আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা এতদিন জেনেছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড থেকে সিভি রাইটিং করতে হয়, কিভাবে একটা বিল তৈরি করতে হয়। তারপর আমরা খুঁটিনাটি মাইক্রোসফট অফিসের জেনেছি। আজ থেকে আমরা শুরু করব এক্সেল। তো আমরা 11টা ক্লাস দিয়েছি তোমাদের পর্যায়ক্রমে। তো এরপর থেকে আমরা আরও কিছু ক্লাস দিব এক্সেল সম্বন্ধে, এবং আমরা চাইব বেসিক যে স্কিলটা এক্সেল আছে ওই বেসিক এক্সেল তোমাদের ধারণা দিতে, এবং কিছু ফর্মুলেশন, কিছু চার্ট, হ্যাঁ, কিছু ডাটা ভ্যালিডেশন, এইসব নিয়ে আমরা ক্রমান্বয়ে পর্যায়ক্রমে আস্তে আস্তে করে প্রথমে এক্সেল চিনব, দেখব, কাজ করব এবং বেসিক ধারণা নিব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা এখানে তো ক্লাস 1 ছিল, এখানে ক্লাস রিনেম থেকে ক্লাস 2 করে দিই। হ্যাঁ, রাইট ক্লিক করে 2। এখন আমরা যদি রাইট ক্লিক করি তাহলে ওপেন পাবো, ডবল ক্লিক করলেও চলে আসবে। তো প্র্যাকটিস ফাইলে ডক ফাইল আছে, দেখবা সবসময় ফাইলের এক্সটেনশন কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড হচ্ছে ডক্স, DOCX ডক্স, আর এক্সেলের হচ্ছে XLSX। নিউতে যাব, ফোল্ডার শর্টকাট মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট এক্সেস ডাটাবেস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্ট, রিচ টেক্সট ফরম্যাট টেক্সট ডকুমেন্ট, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে কাজ করব। তো এইখানে গেলাম, নাম দিলাম PRACTICA প্র্যাকটিস, এটারও নাম প্র্যাকটিস দিলাম। কিন্তু দেখো যদি এক্সেলএক্স যে একটা ফাইল খুললাম এইটা সেম নামে যদি প্র্যাকটিস খুলতাম, তখন দেখো নিউতে গেলাম, আবার এটা খুললাম, আবার সেম নাম দিলাম PRACTIC প্র্যাকটিস। কি বলতেছে, ডু ইউ ওয়ান্ট টু রিনিম নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্ক এক্সেল প্র্যাকটিস 2? তুমি কি প্র্যাকটিস সেম নাম করবা নাকি প্র্যাকটিস 2 মানে ব্র্যাকেটের মধ্যে দুই নাম্বার দিবা? দেয়ার ইজ অলরেডি এ ফাইল উইথ দ্য সেম নেম ইন দিস লোকেশন। এই লোকেশনে আরেকটা নাম আছে, যেহেতু আরেকটা নাম আছে সেহেতু দিতে হলে প্র্যাকটিস 2। দেখো কী নাম আসছে, প্র্যাকটিস 2 নামে আসছে। তো এইভাবে ফাইল যখন তৈরি করব সেম নেম হলে কিন্তু ফাইল এভাবে নাম চেঞ্জ করে নেবে অটোমেটিক, বা তুমি অন্য নাম দিতে পারো। ঠিক আছে, তো আমরা প্র্যাকটিস এইখানেই ঢুকলাম। দেখো এইখানে পুরোটাই কিন্তু রো অ্যান্ড কলাম, টেবিলের মতো পুরোটা অংশই। হ্যাঁ, তো এইখানে একটা নোটিফিকেশন আসার কথা ছিল, কারণ এটা তো ক্র্যাক ভার্সন। এখানে আমাদের মনিটরে আসার কথা ছিল একটা নোটিফিকেশন। আপনি কি আপনার অ্যাক্টিভেশন কোড চান, মানে এটি কি আপনি যখন কেনা হয়েছে আমাদের, তো এখানে একটা কোড দিতে হয়, এই কোড ছাড়া এটা অ্যাক্টিভ হয় না। তো এটা তোমাদের আসবে, তোমরা কেটে দিবা, অ্যাক্টিভে ক্লিক করবা না, তাহলে কিন্তু তোমাদের এইটা ধরে ফেলবে যে এটা আসলে ক্র্যাক ভার্সন। আর ক্র্যাক হচ্ছে চুরির ভার্সন, মানে এগুলো সব টাকা দিয়ে কিনতে হয়, তারপর ব্যবহার করতে হয়। তো আমরা যাই, এখন দেখো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেমন একটা রিবন ছিল, রিবনের মধ্যে অনেকগুলা অপশন ছিল। তো আমরা একে একে করে অপশনগুলো জানবো। প্রথমে তো ক্যালিবেরি, তারপর ফন্টের সাইজ, বিতে বোল্ড, আইতে ইটালিক, ইউতে আন্ডারলাইন, তারপরে হচ্ছে বর্ডার, তারপরে হচ্ছে তোমার একটা ফিল কালার, মানে একটা সেলের মধ্যে কালার করে, তারপরে ফন্টের কালার করে, ফন্ট বড় করে ছোট করে, অ্যালাইনমেন্ট তো আমরা দেখেছি উপর নিচে মাঝখানে কিভাবে আনতে হয়। তো এরপরে আমরা সব আস্তে আস্তে করে এইগুলা ব্যবহার করব আর জানবো, ব্যবহার করব আর জানবো। এখন দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি একটু জুম করি। দেখো কলাম, আমরা তো কলাম এবং রো জেনেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের সময়। দেখো কলামগুলোর নাম কিন্তু একটার নাম এ, আর একটার নাম বি, আর একটার নাম সি, আর একটার নাম ডি, ই, এফ, জি, এভাবে 26টা ওয়ার্ডের পরে কিন্তু অনেক আছে। আমরা যদি এইভাবে দেখি, এইভাবে আমাদের ইচ্ছা মতো আমরা অনেক, যত দরকার তত তুমি কলাম নিতে পারো। আর দেখো ঠিক তেমনি এক একটার কিন্তু রো আছে, রো এর নাম আছে। যেমন একটা রোর নাম 1, আরেকটার নাম 2, আরেকটার নাম 3, আরেকটার নাম 4। তাইলে এখন চিন্তা করো, কলামের নাম এ হলে রো এর নাম 1 2 3 4। হ্যাঁ, তাহলে আমাদের এই সেলটার নাম কি? এই দেখো উপরে ই আর পাশে 5, তাইলে E5। আবার দেখো এইখানে কিন্তু E5 লেখাও আছে, দেখো E5। হ্যাঁ, E5 মানে এই সেলের নাম E5। আমরা সেল যদি চিনতে পারি তাহলে অনেক ফর্মুলেশন ক্যালকুলেশন করতে পারবো খুব সহজেই। তো আমরা দেখলাম কি রো এবং কলাম
এবং রো। এখন এক্সেল থেকে আমরা কী কী কাজ করতে পারি? এখন আমরা এক্সেল থেকে আমি চ্যাট জিপিটি বা থেকে দেখলাম যে এক্সেল থেকে যা যা করতে পারি, এটা যদি আমরা ডকুমেন্ট আকারে সাজাই, মাইক্রোসফট এক্সেল ইজ এ পাওয়ারফুল স্প্রেডশিট। আমরা ওয়ার্ক বুক, আমরা এটা দ্বারা একটা ওয়ার্ক বুক বা একটা বইয়ের মতো তৈরি করতে পারি, যেখানে আমাদের ক্যালকুলেশন ফর্মুলেশন থাকবে। আমরা এদের ওয়ার্কশিট তৈরি করতে পারি, মানুষের বিল, মানুষের ওয়ার্ক স্টেটমেন্ট, ডায়াগনস্টিক ল্যাবের তোমার রিপোর্ট, তো এভরিথিং আমরা এইটার মাধ্যমে করতে পারি। এরপর করতে পারি আমরা রেঞ্জ, সেল, যে সেলটা আমি দেখাইলাম, কলাম এবং রো, এই প্রত্যেকটা ঘরকে কিন্তু সেল বলে, এই এক একটা ঘরকে সেল বলে, আর প্রতিটা সেলেরই একটা করে নাম আছে। যেমন উপরে নাম আই, আর এই পাশে কি নাম, 6, মানে I6। হ্যাঁ, প্রত্যেকটা সেলের নাম আছে। সেল যদি নাম জানো তাহলে অনেক ফর্মুলেশন তুমি করতে পারবা বা অনেক ক্যালকুলেশন তুমি করতে পারবা। সেল ফাংশন হচ্ছে একটা অঙ্কের মতো তৈরি করা, চার্ট করতে পারবা, ইন্টারিং ডাটা করতে পারবা, ফরম্যাটিং, ক্যালকুলেশন। তো আমরা আস্তে আস্তে করে এই যে অঙ্ক মানে যোগ বিয়োগ গড়, তারপরে ভি লুকআপ, এইচ লুকআপ, পাইভট টেবিল, ম্যাক্রোস, ডাটা অ্যানালাইসিস টুল, এভরিথিং আমরা এই এক্সেল থেকে করতে পারবো। তো বর্তমানে বাংলাদেশে এবং পৃথিবীতে এক্সেলের গ্রহণযোগ্যতা অনেক বেশি, কারণ অনেক কাজ সহজ করে দেয়। তো ধন্যবাদ সবাইকে।